হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপনাদের আপডেট দিব। সো বর্তমানে মালয়েশিয়ার যে ভিসার যে অবস্থা, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু করেছে কিনা এবং মালয়েশিয়ার ভিসার দাম আগের তুলনায় কমতে পারে কিনা, এবং এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনাদের সদ্য দেখা এবং সদ্য তুলে ধরা অর্থাৎ কিছু ঘটনার কথাও উল্লেখ করব আজকের এই ভিডিওতে। প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হলো যে মালয়েশিয়া ভিসার যে ব্যাপারটা, অর্থাৎ বর্তমানে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু করেছে কিনা অনেকের একটা প্রশ্ন থাকে এবং অনেকে কিন্তু দেখলাম ইতিমধ্যে যে অনেক নিউজ হয়ে গিয়েছে যে মালয়েশিয়ায় ভিসা অর্থাৎ দেওয়া শুরু করেছে। অনেক ইউটিউবে দেখতেছি যে ফাইল জমা নিচ্ছে। আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি যে বর্তমানে যে মালয়েশিয়া ভিসার ব্যাপারে আসলে শেষ একটা বৈঠক হওয়ার কথা ছিল, অর্থাৎ 30 মে কিন্তু বৈঠকটা হয়েছে, কিন্তু এখনও কিন্তু যেই আসলে কনসেপ্টটা ভিসায় আসলে কর্মী যাওয়ার বিষয়ে যে কনসেপ্টটা কিছুটা ধারণা কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু এখনও কিন্তু বিষয়টা কিন্তু অতটা কিন্তু ক্লিয়ার কাট হয়নি। অর্থাৎ ক্লিয়ার কাটভাবে কিন্তু তারা কিন্তু কখনো উল্লেখও করেনি। তারা শুধু বলেছে, আমরা একটা নিউজে দেখলাম যে তারা শুধু বলেছে যে আসিফ নজরুল সাহেব তিনিও বলেছে যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ শ্রমিক যাবে মালয়েশিয়াতে এবং সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবে, এটাই কিন্তু তারা উল্লেখ করেছে। সো এখন আমরা দেখছি যে অনেক জায়গায় অনেকে নিউজ করতেছে, অনেকে বলছে যে মালয়েশিয়ার জন্য মেডিকেল শুরু হয়ে গিয়েছে, অনেকে পাসপোর্ট দিচ্ছে এবং অনেকে অনেক জায়গা থেকে আসলে এরকম আসলে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। আসলে বর্তমানে কিন্তু মেডিকেলের বিষয়টা, যে গামকা মেডিকেল প্রধান যে মেডিকেলটি হয়, আসলে মেডিকেল কিভাবে হবে ভাই? এখনও তো বাংলাদেশ থেকে যে অর্থাৎ কর্মী পাঠানোটা এখনও কিন্তু তারা স্টার্ট করেনি। অর্থাৎ নতুন যে চুক্তি, এই চুক্তি কিন্তু এখনও চুক্তিটার কথা আসলে উল্লেখ করেছে, কিন্তু আসলে চুক্তির আওতায় যে কয়টা শ্রমিক যাবে, যেভাবে যে কয়টা কোটা থাকবে, অর্থাৎ এই কোটাধীন অবস্থায় অর্থাৎ কিভাবে কর্মী যাবে, অর্থাৎ কী সিস্টেমে নিবে, আসলে এভাবে কিন্তু কখনো তারা শুধু জাস্ট উল্লেখও করেছে, কিন্তু আসলে এখনও পর্যন্ত কর্মী যাওয়ার ব্যাপারে কিন্তু কোনো প্রকার আপডেট কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। সো এটা গেল। দ্বিতীয়ত, যে মালয়েশিয়ার ভিসার দাম কি আগের তুলনায় কমবে, এটার কিন্তু অনেকের একটা প্রশ্ন থেকে যায়। দিন শেষে কিন্তু একটাই প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খায় যে মালয়েশিয়ার ভিসার দাম কি আগের তুলনামূলক সহজ হবে? দেখেন, আমরা বাংলাদেশের কথা বলি। প্রথমত, যে বাংলাদেশের যেই আসলে শ্রম আইন, অর্থাৎ আপনারা দেখেন যে প্রবাসে বিশেষ করে দক্ষিণ এশিয়ার 3টা দেশ থেকে সর্বোচ্চ কর্মী যায়। অর্থাৎ দেখেন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আরও দেশ আছে যেমন ভুটান, অর্থাৎ এরকম অনেক দেশ আছে যে তারা কর্মী হায়ার করে এবং কর্মী নিয়ে থাকে। সো এর মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যেখান থেকে কর্মী যায়, কিন্তু সঠিক নির্দেশনা, সঠিক গাইডলাইন ফলো করেই কিন্তু যায়। তারপরেও কিন্তু অনেকে কিন্তু মানবাধিকার লঙ্ঘন, অর্থাৎ অনেকে কিন্তু 90% মানুষ কিন্তু প্রতারিত হয়। অর্থাৎ বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিগুলো, অর্থাৎ দেখেন যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথাই উল্লেখ করি। আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে যখন একটা কর্মী কোনো একটা দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যায়, সেটা কিনা হোক মালয়েশিয়া, সেটা কিনা হোক সিঙ্গাপুর, দেখেন সেক্ষেত্রে কিন্তু তাদের ভিসার যেই দামটা অর্থাৎ তুলনামূলক কিন্তু অনেকটাই কম হয়। অর্থাৎ আমরা যখন বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ থেকে 6-7 লাখ টাকা লাগে মালয়েশিয়া যেতে, অর্থাৎ সিঙ্গাপুর যেতে লাগে 12 লাখ টাকা, এখন বর্তমানের কথা বলছি। সো আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে আপনারা লক্ষ্য করবেন এবং অনেকের কাছে খোঁজ নিয়ে দেখবেন যে 2 থেকে 3 লাখ টাকায় কিন্তু মালয়েশিয়া যায় এবং 5 থেকে 6 লাখ টাকাও লাগে না, 3 থেকে 4 লাখ টাকা কিন্তু সিঙ্গাপুর যায় আমাদের পাশের দেশ ভারত থেকে। সো আমাদের দেশ কেন পারবে না? সো এটা আমাদের একটা প্রশ্ন, যে ভিসা বন্ধ হয়েছে গত বছরে এবং এই ভিসা বন্ধ হওয়ার পরে কিন্তু আসলে
আমরা দেখেছি যে অনেককে কিন্তু দেশে ফেরত আসতে এবং অনেকে কিন্তু অবৈধ হয়ে গিয়েছে। একটা সেক্টরে যখন একজন কাজে যায়, অর্থাৎ আপনি যে সেক্টরে কাজে যাবেন সেই সেক্টরে যদি আপনি কর্ম নাই করতে পারেন, সেক্ষেত্রে তো আপনাকে অবৈধ হওয়াই লাগবে। এক্ষেত্রে কিন্তু আসলে দোষটা আসলে কোনো দালাল বা কোনো এজেন্সি, আসলে দোষটা সব ক্ষেত্রে যদি ধরা যায় তাহলে কিন্তু আমাদের দেশের সিস্টেমের দোষটাই দিব। কারণ দেখেন যে যদি এই কর্মী যাওয়ার ব্যাপারটা যদি সরকারি কোনো রিক্রুটিং এজেন্সি, অর্থাৎ সরকারি মাধ্যমে যদি কোনো প্রশিক্ষণ কেন্দ্র, অর্থাৎ যদি সঠিকভাবে যদি কোনো কর্মী প্রেরণ করে, দেখা যাচ্ছে যে আসলে এক্ষেত্রে কিন্তু মানবাধিকার লঙ্ঘন কম হবে এবং কর্মী প্রেরণের যেই সিস্টেমটা কিন্তু অনেকটাই সহজ হবে এবং টাকাটাও কম লাগবে। সেক্ষেত্রে কিন্তু আসলে ওই যে অবৈধ হওয়ার যে বিষয়টা, এই বিষয়টাও কিন্তু আগের তুলনায় কিন্তু কমে যাবে। সো এতটুকুই যে যদি বাংলাদেশ থেকে কর্মী নেয় বর্তমানে, যদি এরকম কোনো সিস্টেম ফলো করে তারা, যে সরকারি রিক্রুটিং এজেন্সি ব্যতীত তারা কোনো কর্মী হায়ার করবে না, অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে কর্মী প্রেরণ করবে এবং যেই কয়টা কর্মী যাবে সেই কয়টা কর্মী টোটালি সরকারি মাধ্যমে যাবে, দেখা যাচ্ছে সরকারি রেমিটেন্স আসবে, এমন যদি সিস্টেম ফলো করে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আসলে ভিসার দাম তো দূরের কথা, অনেকটাই কিন্তু এই যেই পেরেশানিটা, অর্থাৎ এটা কিন্তু দূর হয়ে যাবে এবং আমাদের যেই প্রতি বছরের যে ভিসার জটিলতা এটা কিন্তু কেটে যাবে। সো এতটুকুই যে বর্তমানে কিন্তু মালয়েশিয়ার যে ভিসা নিয়ে আসলে বিস্তারিত আসলে পরবর্তী যে আপডেটটা, আসলে এরকম কোনো আপডেট কিন্তু এখনও আসেনি। তবে আমরা আপডেটের অপেক্ষা অবশ্যই থাকবো এবং আছি। নিশ্চয়ই কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই সকলের কাছে একটি অনুরোধ থাকবে, এখন বর্তমানে মালয়েশিয়ার ভিসার ব্যাপারে আসলে কোনো প্রকার লেনদেন করবেন না, যদি কিনা কোনো আপডেট না আসা পর্যন্ত। যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনারা লেনদেন করবেন। সো এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিও ইনফরমেটিভ আপনাদের কাছে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আগের ভিডিও যারা দেখেন অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন। আগের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো আশা রাখবো সকলের স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করে। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।